কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আমার কাছে একটা মস্ত বড় ইন্সপিরেশন। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, সেই গল্পের নাম হলো অশরীরীর ছায়া। গল্প সংগৃহীত। রাতের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। পল্লবপুর গ্রামের মাটির রাস্তা দিয়ে একা হাঁটছে রাহুল। আশেপাশে কোনো আলো নেই, শুধুমাত্র দূর থেকে ভেসে আসছে শিয়ালের হাহাকার। গ্রামের সবাই বলে এই রাস্তা দিয়ে রাতে চলাফেরা করা ঠিক নয়। রাহুল এসব কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম ঠেকছে। রাস্তার পাশের বটগাছটা অন্ধকারে যেন এক ভয়ঙ্কর ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই যেন বাতাসটা আরো ঠান্ডা হয়ে এলো। রাহুল নিজের কাঁধে হাত বোলালো। মনে হচ্ছিল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের পিছনে একটা ভারী শ্বাসের অনুভূতি পেল। সে দ্রুত পা চালালো, কিন্তু অদ্ভুত এক অস্থিরতা তার মনকে চেপে ধরেছে। হঠাৎ পায়ের নিচে খস খস শব্দ হলো। রাহুল পিছন ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু মাটির ওপর একটা ছায়া নড়ে উঠল। ছায়াটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে। গলাটা শুকিয়ে আসছে রাহুলের, দম বন্ধ হয়ে আসছে। সে দৌড়তে শুরু করলো, কিন্তু পায়ের তলা যেন শক্ত মাটি, কিছুই বুঝতে পারছে না সে। মনে হচ্ছে পা দুটো যেন কেউ আঠা দিয়ে মাটির সাথে আটকে রেখেছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তার চারপাশ ঘিরে ধরতে লাগলো। একটা হাড় কাঁপানো কণ্ঠে কেউ ফিসফিস করে বলল, এখানে কেন এসেছিস? রাহুল আর্তচিৎকার করে ছুটে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। চারপাশটা কেমন জানি ঝাপসা হয়ে এলো, আর বটগাছের এক পাশ থেকে এক ভৌতিক চেহারার মহিলার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। মহিলাটির চোখ নেই, চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর সামনের দিকে ঝুলছে। সে রাহুলের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে একটা ভয়ানক কিছু আভাস লুকিয়ে আছে। রাহুলের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। মহিলাটি তার দিকে হাত বাড়িয়ে বলল, তুই আমার জায়গায় পা রেখেছিস, এখন তোর মুক্তি নেই। রাহুলের মনে হলো তার শরীর সব শক্তি হারিয়ে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার নামছে, তার মাথা ঘুরছে, আর সেই মহিলার হাত তার গলায় ধীরে ধীরে শক্ত হয়ে আসছে। একটা আর্তনাদ করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাহুলের নির্থর দেহটা বটগাছের নিচে পড়ে থাকতে দেখল। তার মুখটা ভয়ে বিকৃত হয়ে আছে, আর তার চোখ দুটো খোলা ছিল, যেন শেষ মুহূর্তে কিছু অশরীরী আতঙ্ক তাকে গ্রাস করেছে।